নমস্কার, সিক্রেট ফ্লেভারের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মিষ্টির দোকানের মতো সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গাড়া বানানো কিন্তু একেবারেই সহজ নয়। এর জন্য কয়েকটি পদ্ধতি ফলো করতে হবে, তবেই কিন্তু পারফেক্ট সিঙ্গাড়া বাড়িতেই তৈরি করতে পারবেন। তো চলুন এই বৃষ্টির দিনে সন্ধ্যের আড্ডা জমানোর জন্য চায়ের সাথে বানিয়ে ফেলি খাস্তা মুচমুচে একেবারে দোকানের মতো সিঙ্গাড়া বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় বোল। তার মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, ওজন হিসেবে 400 গ্রাম হবে। ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 50 ml ডালডা আর 2 টেবিল চামচ ঘি। হালকা আঁচে এটাকে গলিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দাতে ময়ান দেওয়ার জন্য অর্ধেক ঘি এবং অর্ধেক ডালডা মিশিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও ময়ানটা দিতে পারেন, তবে সাদা তেল দিয়ে ময়ান দেবেন না, সেক্ষেত্রে সিঙ্গাড়া বেশি সময় খাস্তা মুচমুচে থাকবে না। ঘি এবং ডালডা ভালোভাবে গলে গিয়েছে। এখন এই হালকা গরম থাকা অবস্থাতেই ডালডা এবং ঘিয়ের মিশ্রণটা ময়দার মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হলে হবে না, হালকা গরম থাকতে হবে। এখানে আমি দুটোই মিলিয়ে 50 ml ঘি ও ডালডা দিলাম, বাকিটা সরিয়ে দিলাম। এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে ময়ান দিতে হবে। ভালোভাবে ময়ান দেওয়ার পর এইভাবে মুঠো করে দেখে নেবেন ময়ান দেওয়াটা ঠিক হলো কিনা। যদি এইভাবে মুঠো করলে ময়দাটা ডলা বা মন্ড তৈরি হয় এবং ভাঙলে এইভাবে ঝুরঝুর করে পড়ে, তবে বুঝবেন ময়ান দেওয়া ঠিক হয়েছে। এবার এর মধ্যে দেব 1/4 চা চামচ কালো জিরে আর 1/4 চা চামচ জোয়ান। এইভাবে হাতে ডলে দিয়ে দেব। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা শক্ত করে মাখিয়ে নিতে হবে। এখানে যে জলটা ব্যবহার করবেন সেটাও হালকা গরম থাকতে হবে, মানে ঈষৎ উষ্ণ গরম জল এখানে ময়দা মাখতে ব্যবহার করতে হবে। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছিলাম আর ময়দা মাখতে 1/2 কাপ জল এখানে লেগেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখিয়ে নিলাম। দেখুন একটা মিডিয়াম শক্ত ডো কিন্তু তৈরি হয়েছে। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ময়দাটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় ভেতরের যে পুরটা ভরা হবে সেটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। সামান্য নুন দিয়ে লো টু মিডিয়াম আঁচে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর বাদামগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। কড়াইতে এখনো বেশ কিছুটা তেল আছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। নারকেলটাও খুব ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার একটা হামাদিস্তার মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি খোসা ছাড়ানো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে থেতো করে নিলাম। এখন কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর দিলাম 1/4 চা চামচ গোটা মৌরি। সামান্য ভেজে নিয়ে 1/2 চা চামচ হিং দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে থেতো করা আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 30-40 সেকেন্ড মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়ে 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটাই এখানে দিয়েছি। এর পরিবর্তে গোটা মটরও সেদ্ধ করে দিতে পারেন। কড়াইশুঁটি বা মটরশুঁটিটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। যেহেতু আমি একটু ঝাল ঝাল সিঙ্গাড়া বানাবো তাই 1 চা চামচ দিলাম। আর দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব।
এইদিকে মশলাটা কষানো হচ্ছে, অন্যদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোর ছাল বা খোসা ছাড়িয়ে নিচ্ছি। দোকানে তো ছাল সহই মাখিয়ে দেয়, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই নিজের পছন্দ মতো ছাল বা খোসা ছাড়াতেও পারেন, আবার রাখতেও পারেন। সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এইভাবে হাতের সাহায্যে আলুগুলোকে ভেঙে নেব। একেবারে আলুগুলোকে ম্যাশ করে দেবেন না, খেতে খুব একটা ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলেই দেখবেন ভালো লাগবে। অন্যদিকে মশলা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু বিট লবণ দিলাম, এটা দিলে টেস্ট আরো ভালো হয়। আর দিলাম 1 চা চামচ চিনি। হালকা মিষ্টি মিষ্টি হলেই সিঙ্গাড়াগুলো খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দেব সামান্য ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম ও নারকেল। দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নামিয়ে রেখে দেব এবং পুরোপুরি ঠান্ডা হতে দেব। অন্যদিকে ময়দার ডো সেট হয়ে গেছে, আর একটু এইভাবে মাখিয়ে নেব। মাখানোর পর একে একে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে, কারণ এর থেকে 2টো করে সিঙ্গাড়া তৈরি হবে। এবার একটা লেচি নিয়ে বাকিগুলোকে আবারও চাপা দিয়ে রেখে দেব। আর যেই লেচিটা হাতে নিয়েছি ওটাকে হাতের তালুতে ভালোভাবে সমান করে নিতে হবে। তারপর সামান্য একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিতে হবে। একই রকম ভাবে সব লেচিগুলোকে বেলে কেটে নিতে হবে। এখানে 2 কাপ ময়দা দিয়ে মোট 6টা লেচি তৈরি হয়েছে, আর সেখান থেকে 12টা সিঙ্গাড়া তৈরি হবে। যেহেতু বড় সাইজের সিঙ্গাড়া তৈরি করছি তাই 12টা হয়েছে, ছোট ছোট বানালে আরো বেশি হবে, 20 থেকে 25 পিস হয়ে যাবে। এবার সিঙ্গাড়াগুলো মুড়ে নেব, তার জন্য এইখান থেকে একটা নিয়ে এর এই সাইড বরাবর হাতের আঙুলে জল নিয়ে এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে। তারপর এইভাবে মুড়ে ভালোভাবে চেপে দিতে হবে। তারপর এইভাবে যে বাটিটা তৈরি হয়েছে তার মধ্যে পুর ভরে নিতে হবে। তারপর উপরের এই যে ফাঁকা অংশগুলোতে জল লাগিয়ে নিতে হবে। এরপর এইভাবে এক সাইডে ভাঁজ করে অপর সাইডের সাথে আটকে এইভাবে চেপে দিতে হবে, যাতে ওপর থেকে খুলে না যায়। আরও একটা সিঙ্গাড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে একটা বেলে নেওয়া রুটি নিয়ে এই সাইডটাতে জল লাগিয়ে এইভাবে ঘুরিয়ে চেপে দিতে হবে। তারপর ওর মধ্যে পুর ভরে আবারও ওপরের অংশগুলোতে জল লাগিয়ে এইভাবে এক সাইড ভাঁজ করে অপর সাইডের সাথে আটকে এইভাবে একটু চেপে দিতে হবে। একই রকম ভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে তেল হালকা গরম হলেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে। তারপর একে একে তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। একসাথে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে সিঙ্গাড়া ভেঙে যেতে পারে। আর সিঙ্গাড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে 2টো ব্যাচে সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে ভাজা হতে দিতে হবে। আর সিঙ্গাড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচেই হাতে সময় নিয়ে ভাজতে হবে, তবেই সিঙ্গাড়াগুলো খুব ভালো করে ভাজা হবে। এটা কিন্তু অনেকটাই ধৈর্যের পরীক্ষা বলতে পারেন। যদি মিডিয়াম ফ্লেমে কিংবা হাই ফ্লেমে ভাজা হয় সেক্ষেত্রে সিঙ্গাড়াগুলোর বাইরের দিকের অংশ তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। প্রায় 10-15 মিনিট সময় ধরে উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে তুলে নিলাম। একই রকম ভাবে আরও একটি ব্যাচে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিয়েছি। আপনাদের
একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন সিঙ্গাড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। খেতে কিন্তু একেবারে দোকানের মতোই লেগেছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও নেতিয়ে যায়নি, একেবারে খাস্তা মুচমুচে ছিল। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।